দেশের বিভিন্ন জেলায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়িতে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এতে জনদুর্ভোগ বেড়ে যায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। টানা 3 দিনের বৃষ্টিপাতের কারণে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। মেহেরপুরে গেল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত একটানা মাঝারি ঝড় এবং বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটক্ষেত সহ অনেক জমি। বৃষ্টির কারণে পাট আমরা টেনশনে আছি যে পাট এখন কাটার মতন পরিবেশ নাই, পাট পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এখন ধানের যেগুলো আউশ ধান লাগে সেই আউশ ধান গলানে তো উপকার আছে। ভারী বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। হাঁটু পানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। গেল 2 দিনের অবিরাম বর্ষণে সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। শহরের জলাবদ্ধ এলাকায় পানি বৃদ্ধি পেয়ে নগরবাসীর জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্দশা। গেল 48 ঘন্টায় সাতক্ষীরায় 122 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবরার মাহি, RTV।